আজ 2-3 দিন ধরে পোলায় ফোন ঠোন দেয় না, পোলার খবরও পাইতেছি না। পোলায় ফোন তো আজকে 3 দিন ধরে দেখি ফোন ঠোন দিতে আসে না। কি পোলা ফোন ঠোন দিছিল? না, আমার তো কোনো ফোন ফোন দেয় নাই। আচ্ছা তার সাইডে ভাত দাও, খাইয়া আবার কামে যাইতে হইবে। হ্যালো আব্বা, আসসালামু আলাইকুম। আব্বা কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। বাবা, তুমি বাবা কেমন আছো? তুমি আজ 3 দিন ধরে আমার ফোন দাও না। আমার মনটা কিরম থাকে বাবা, ভালো থাকে? তোমার ফোনের জন্য আমি বসে থাকি বাবা। আমি তো আজকে 2-3 দিন যাবত ফোন দিতে পারতাছি না, কারণ নেটের সমস্যা। হ্যাঁ আব্বা, নেটের সমস্যা। তুমি একটা দিন পর না ফোন দিলে আমার ভালো লাগে না আব্বা। হ্যালো আব্বা, হাসি কেমন আছে? মা কেমন আছে? আব্বা, তুমি তো আম্মার কথা বলছো, তোমার আম্মা ভালো আছে। আর হাসির কথা বলছো, হাসিও খুব ভালো আছে। হাসির জামাই কি কোনো কাজ কাম করে নাকি ঘুরে ফিরে খায়? আর হাসির জামাই কাম কার্য করে, সুন্দর কাম কার্য করে। আর ও কাজে যায় প্রতিদিন। তুমি বাবা দেশে চিন্তা করার দরকার নেই বাবা। তুমি আমার প্রতিদিন একবার করে ফোন দেবে বাবা, আমার খবরটা একটু নিয়ে বাবা। এতে আমি খুব খুশি হই বাবা। বাবা, চলতে ফিরতে একটু কষ্ট হয় বাবা, কটা টাকা পাঠাইও। যাই হোক আব্বা, আমি আগামীকালকে টাকা পাঠাইতেছি। আজকে স্যালারি পাইলে কালকে আমি টাকা পাঠাইতেছি। তা আপনারা কোনো টেনশন করবেন না, যখন যা লাগবে আমার কাছ থেকে চাইবেন। বাবা, তুমি খাওয়া দাওয়া করছো বাবা? ঠিক মতন খাওয়া দাওয়া করো। খাওয়া দাওয়া না করলে বাবা তুমি কাজ করতে পারবে না। তুমি ঠিক মতন খাওয়া দাওয়া করো। আর বাবা, বাসায় যাইয়া আমার একটু ফোন দিও বাবা। আর তোমার মার লোক একটু কথা কইও। এখন তো আর বেশি কথা কইতে পারলাম না বাবা। আর তুমি আছো কাজে বাবা, দেখছি বিদেশ হলো কাজ বাবা, কাজ না করলে পয়সা নাই বাবা। তা তুমি কাজ করো বাবা, বাসায় যাইয়া তুমি আমারে একটু ফোন দিও বাবা। জি জি আব্বা, তাহলে ভালো থাকেন। আসসালামু আলাইকুম, রাখি। বাসায় গিয়ে ফোন দেবো ইনশাল্লাহ। ঠিক আছে বাবা। ও হাসির মা, হাসির মা, কি হয়েছে বলাও কা? ওলা তো ফোন দিছিল, ওলার লাগে এই মাত্র কথা কইছি। হাসির মা, তুমি তো জানো না পোলার ফোন দিছে। ওলা ফোন দিছে মতন আমার বুক গর্বে ভরিয়ে গেছে। ফোন দিছে তাতে কি হয়েছে? টাকা পয়সার কথা কিছু কইছো? কতদিন ধরে ঘরে টাকা পয়সা নাই, কতদিন ধরে পার্লারে যেতে হয় না, চুল করা সাদা হয়ে গেছে। আমার আগের মতো দেখতে ভালো দেখায় না। তোমার রূপের দরকার কি? মাইও দিছি বিয়া, 2 দিন পর পোলা করাম বিয়া। মোর হয়ে গেছি বুড়া, রূপের তার দরকার নাই। তুমি বুঝবা কি? তুমি তো বুড়া হয়ে গেছো। আমি যদি পার্লার না যেতাম, তুমি আমার হালাকে কবে যেতে দেয়া? আমার ভালো দেখা দেখেই তুমি আমার লোকের সংসার করো। এর লেগেই আমি 2 দিন পর পর পার্লারে যাই। তুমি কি রূপ ধুয়ে দিয়ে পানি খাবা? হ্যাঁ, বেশি বাজার তুমি নিজে তো বুড়া হয়েছে, আমারও বুড়া বানাবা, তাই না? আম্মা শোনো, আমার টাকা লাগবে 10,000, পিকনিকে যাবো বন্ধুদের সাথে। আমার তোমার কোনো টেনশন নাই, তোমার ভাই বিদেশ থেকে টাকা পাঠাইছে। মা তুমি যে বান্ধবী গুলো পিকনিকে যাবা, জামাই কিছু কইবে না মা? আপনার জামাইয়ের কোনো বেইল আছে?
তুমি চুপ থাও, তুমি এত বেশি বোঝো কা? তুমি বেশি বোঝো কা? আমার মেয়ের বিষয় আমি ভালো বুঝি। তোমাকে মাইয়াকে বিষয় তুমি ভালো বোঝো। জামাইর লাগে জানি আবার মুখ কালাকালি আমার জানি না হয়। তোমার মাইয়ার বিষয় আর তোমার বিষয় তুমি এই ভালো বোঝো। ওইয়া সাথী বেগে আমি না। জামাই আমার দ্বারা জানি বিচার লইয়া না আহে, তখন তুমি বুঝছো। তাই তো কোনো টাইম নেই, ওই তো খায় আমাকে টাকায়। মা, তোমার বাপের কথায় তুমি কান দিও না। বাবু কেমন আছো? মোর কাছে টাকা পয়সা দাও, মুই তো চলতে বলতে পারতাছি না। আর তোমার বাইরে ফোন দিছিলা, মোরে একটা আনোয়ার ফাইভ কিনে দিতে কবা, বুঝছো? বাদাইমার পুতে কইতেও জানে না, ওইটা আনোয়ার 5 না আরোয়ান 5। কেমনটা লাগে এখন? ওটা যাই হোক, ওইবে তো একটা। তুমি কইছো মোরে জানি তোমার ভাই এই আনোয়ার ফাইভ একটা কিনে দেয়, আর এখন টাকা দাও মোর ধরে। মোর কাছে টাকা লাগবে, বুঝলি? ওরে টাকা দাও। আমায় এখনো টাকা দেয় নাই, আমায় দিলাম তোমার দিমো অনেক। আর হলো মুই কিন্তু মোর বন্ধুগুলোকে পিকনিকে যাবো, তুমি বুঝি ফোন টোন দিয়ে মোরে ডিস্টার্ব করো, আর আব্বার দ্বারা কোনো নালিশ টালিশ দিবা না। হ্যালে মুই টাকা দিতে পারি। আচ্ছা ঠিক আছে, তুমি জন্য যাও আর হ্যাঁ যাও, কোনো সমস্যা নেই। মোর খালি টাকা লিয়ে টাকা কটা দাও, মুই বুঝলি? তোমার একবার কইছি না আমায় টাকা উড়াই নাই, টাকা উড়াইলে তোমার টাকা দিমো অনেক। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওটাই আবার দিবে। আচ্ছা তাহলে ঘরে নাও, দুটো খামু খিদা লাগবে। কত দূর ঘুরিয়েছি বোঝো কিছু? সাইদা, কি অবস্থা? কেমন আছো তোমরা? তোমাকে লাগে যে কতদিন ধরে সাক্ষাৎ না, বোঝো কিছু? কোথায় যাও বন্ধু? আর যাবো কোথায় আবার? ওখানে যাবো, দোকানে যাবো, একটু চাটা খাবো সবাই মিললে একসাথে, বুঝলো? পকেটটা একটু গরম। বেড়া পকেট করবে, এবার আমি বিয়ে করছি কোনে বিদেশি বাড়ি, বুঝলো? মোর বউর ধরে গেছিল করে টাকা দিয়ে দিছিল, ওই দোকানে যাই চা খাবো। বসো বসো। কাকা চা আছে? চাচা, এরা আমার বন্ধু বান্ধব, যে যা খায় হেরে হইয়া দেন। এরা চা দেন, বেঞ্চন, সিগার দেন, কোক দেন, যে যেটা খাইবে। বন্ধু বান্ধব বলতে কথা, বুঝলি? সব দেখাবে। এবার তোরা কি খাবি খা। না ঠিক আছে, সবাই খাইতে হবে। টাকা টাকা চা জানা আমাকে সবাই। ঠিক আছে বন্ধু। টাকা পয়সা হলে সমস্যা নেই, যা লাগে আমি দিব। আপনি খালি একবার দিতে থাকেন। আপনি ঠিক আছে বন্ধু, ঠিক আছে। তোমরা খাও, খাওয়া এখন খাবো না, খাবা কবে? ঠিক আছে। আমি প্রবাসীর জামাই, আমার ভূমন্ডি থাকে প্রবাসীতে। আমি দিতে হবে টাকা পয়সা না উড়ে উড়বে কিনা? ঠিক ঠিক হ্যাঁ? ঠিক ঠিক কথা বলো। দেন, আর একটা সুখবর আছে। আমার বউ কইছে আমার ভূমন্ডি যদি টাকা বাড়ায়, আমার আনোয়ার ভাই ঘুমটা কিনে দেবে। বেড়া তোগুলো খালি একটু গুড় মার গুড়। তোরা মুখ থাকতে কোনো টেনশন করো না? কাকু আমরা চা দেন লেখা, চা দেন। বেড়া কপালাই তোর, তুই একটা বিদেশি জামাই হইছস। আমরা এই বেগুকের মগো আছে, এই বেড়া সুবেগার মগো হইবে না। ঠিক আছে। বেড়া তোরা তো কজ বিদেশি জামাই হয়েছি, এবার আমার ভূমন্ডি থাকে বিদেশ। ও কথা সবই ঠিক আছে, বউ বলছে আনোয়ার ভাই কিনে দেবে, আর কোনো কথা নাই। তোরা চা খা, এই দেখা ওই দেখা, যা খাবি তা তো আমি দেবো। তাহলে তোরা টেনশন করিস না, কথা কো না। এবার মোর ভূমন্ডি হলো যা প্রবাসী তার মেশিন, যে শুনে যাচ্ছে হেগেই যায়। মোর বউ এই কথাও বলছে যে মোর ভূমন্ডি যদি বিদেশে টাকা বাড়ায়, মোরে আনোয়ার ফাইভ কিনে দেবে। এইটা লোক তো বলে এক্সের খালি ঘুরবো আর রাউন্ড দেবো। আবার সেই সময় তুমি ভুলে যাবে আমাকে, মনে রাখে আমাদের সবাই রে। আবার আরে মেয়া তোমাকে ভুল মুখা মেয়া, তোমাকে এই তো সবকিছু করবো। তোমরা যা খাবা খাও, মিলছে না আমি দেবো, তোমরা টেনশন করো কা। আচ্ছা একটা বেনসন দেন, এক প্যাকেট। হ্যাঁ খা, এক প্যাকেট কি, 2 প্যাকেট নেবে, বাড়িতে খাবি নেবো না দোস্ত ঠিক আছে, এক প্যাকেট দিন। এ কে পোলাটা? এ আমার বন্ধু জসিমের গুঞ্জমে হাসির জামাই নি কি? আরে কয় কি টাকা এত কষ্ট করে প্রবাসে করে টাকা কামাই করে, আর এইরকম দোকান পড়বে টাকা ভাঙে। হায় রে কপাল, এই হলো দুনিয়া। বন্ধু বান্ধব থাকলে এরকমই লাগবে।
যাক ঠিক আছে। হ্যালো দোস্ত, আসসালামু আলাইকুম। আর দোস্ত কেমন আছে? বাসার সবাই ভালো আছে? এতদিন পরে ফোন দিয়েছেন দোস্ত, খুবই ভালো লাগছে। ওয়ালাইকুম আসসালাম দোস্ত, ভালো আছি। কি অবস্থা? আলহামদুলিল্লাহ, বাসার সবাই ভালো আছে বন্ধু। আরে ব্যস্ত থাকি তো, এই জন্য ফোন দিতে পারিনি বন্ধু। যাক, বাইরে কি অবস্থা, দিনকাল কেমন যাচ্ছে? দোস্ত প্রবাসী জীবনটা অনেক কষ্টের। এই যে 3-4 দিন যাবত আমার জ্বর, তারপরও কষ্ট করে আমার কাজ করতে আসা লাগে। দোস্ত প্রবাসী জীবন যে কতটা কষ্টের, যারা এই প্রবাসী জীবনে আসছে তারাই বুঝে দোস্ত। প্রবাস জীবন খুবই কষ্টের দোস্ত। মাথার ঘাম পায়ে হালাই, তারপরে টাকা ইনকাম করি দোস্ত। দোস্ত তুই তো কইতেছস তোর শরীর অসুস্থ, কিন্তু একটা জিনিস কি দোস্ত, খুবই দুঃখের সাথে বলতে হয়, এত কষ্টের টাকা তুই তো দেশে খবর রাখিস না। তোর বোন জামাই তারা এখন তোর কষ্টের টাকা সব নষ্ট করতেছে বন্ধু। তোর এই কষ্ট আমি কি করে বলি বল? দেখ দোস্ত, তুই আমার দোস্ত আসছিস ভালো, কিন্তু আমার ফ্যামিলি, আমার বাবা মা বোন বুনিয়া নিয়ে তুই আমার ফ্যামিলির বিষয়ে কোনো কথা বলবি না। তুই দোস্ত আসছিস, দোস্তের জায়গায় থাকবি। আর যদি তুই আমার ফ্যামিলির বিষয়ে নাক গলাস, তাইলে আমার এই ফোনে আর কখনো ফোন দিবি না। আমার ফ্যামিলি আমি ভালোভাবে চিনি, আর তোর মতো বন্ধু আমার দরকার নাই। ওকে, ফোনটা কেটে দিল, তবে সত্য কথার বাদ নাই। যাক, ও কষ্ট করে টাকা কামাই করতেছে, ওর টাকা গুনগুনিয়ে ভাঙতেছে, যেহেতু আমার কথা শুনে নাই তো একদিনও বুঝবে। যাক, ভালো কথা কারোর সাথে বলতে হয় না। দা আজকে কাজের মুডটাই অফ করে দিল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি হাসি যাবি না? হ্যাঁ ভাই, কে? তোমার এলাকায় হুনে শুনি কি তোমার বিষয়ে? কি হলেন ভাই? তোমার বন্ধু কষ্ট করে, আমার বন্ধু কষ্ট করে টাকা পাঠায়, আর তুমি টাকা পয়সা বন্ধু বান্ধব নষ্ট করো, এটা এলাকাতে পুরো হয়ে গেছে। কেমন কি শুরু করছো তুমি? কি শুরু করছো তুই এসব কি? এমে হনেন, আমি হলো যা প্রবাসী জামাই, কথা বলছেন। বুঝলি। আমার হুমন্দি প্রবাসী থায়, হ্যাঁ, আমি টা ভাঙবো না, ভাঙবে কেটা? আমার বউ মনে করেন হে সব কিছু আমার দেয়, আমি টা ভাঙবো না, ভাঙবে কি আরেকজনে? তাও আমি আবার কথা চালতেলাম, তাও তো ঘর জমাই। আর উনি না বেটা কথা রে, জানি সব এলাকায় কয় তোমার বিষয় খারাপই কয়, ভালো কয় না। তোমার আল্লাহ আমরা মনে হয় যে খবর পাইছিলেন যে মনে হয় যে আনোয়ার ভাই কিনে দেবে, হেই আর খবর পাইছিলাম আমরা। জানছি, টা উড়াও বন্ধু কষ্ট, তুমি উড়াও টাকা পাইবি। যান যান ভাই, কামে যান। যাও তুমি। উল্টো উল্টো তাও কথা ঘর দিয়ে জমাই তেল দেবো না, পাবো না। আনোয়ার ভাই কিনে দেবে, এই হলছে এখন কে গ্রামের মাইসের আর ই থাকে না, ঘর জমাই থাকি বললাম মেয়া থাকতে দাও ওরম ঘর জমাই। আমি এখন এই বন্ধুরে ফোন দিব, ঠিক আছে? যে এত বেদ পোলাপান আমি দেখি নাই, তাই ঘর জমা এবার বুড়ো বুড়ো কথা কয় একজনে, ঠিক আছে? আমার বন্ধুরা এখন ফোন দিতে যে এরকম কি বেদ এত বেদ পাইছি কোথায় এলাকায় থাই যে না, এর দ্বারে এর লাগে করবো, আল্লাহ করবে, এটা আবার সংসার করবে, এটা আবার সংসার করবে। বন্ধুর লাগে এখন ফোন দিয়ে জানবো যে এই এত এত বেদ বসে কেমন করে আমার সম্মান দেয় না, তা বড় ভাই তো এলাকায় সম্মান দেওয়া লাগবে না, সম্মান তো বোঝাই না, উল্টো আবার দেশটাই নষ্ট করে লেছে। না দোষদারে ফোন দিতে হইবে, পাইছে কি বললাম না। হ্যালো দোস্ত। হ্যাঁ কও। হ্যাঁ বন্ধু ভালো আছি, আর রায়ের মেয়ে ভালো মেয়ে, দেশের তো অবস্থা খুবই খারাপ। আমের যে জামাই আর দুনিয়ার বলা বললে তো আমার টাকা পয়সা সব নষ্ট করে। হ্যাঁ মনে করেন যে ডাক দিছি, হ্যাঁ মনে করেন যে কত নি বাবা, ওরম জামাই আমাকে এলাকায় দেখি নাই, একটা সম্মান তো নাই। আর মনে করেন যে আমার টাকা পয়সা পাই, এইসে আর দোকানে ওইসে আর দোকানে, এনে খেলাবে, জুয়ো খেলাবে, ওনে খেলাবে, মানে বেকার তো অবস্থা, ঠিক আছে? আমি তো জানেন না খবর, আমরা জানি, আমরা দেখি শরীরে, ঠিক আছে? যারা আমার লাগে আমার বন্ধু শেষ হয়ে বুনিয়ার যে কথা যে জাল, এই আমি পাইছি ভাই, আমার লাগে বন্ধু আমি রাখবো না, সোজা কথা। আমার বুনিয়া যে রকমটা করছিস কিয়া, এরকম মনে করেন যে কেউ করে না এলাকায়, মনে করেন যে আমার বুনিয়ার নামে ভালোই মাসে কয়। ও তোমরা আমার ফ্যামিলিটা নষ্ট করার লাগে এই কাজগুলো করতেছো। একজন বন্ধু ডিলিট করে আলাইছি, তুমিও এরকম কথাবার্তা কও। তোমরা কি পাইছো? তোমরা তো দেখতেছি আমার ফ্যামিলির ভিতরে নাক গলাইতেছো। একজন আমি ব্ল্যাক লিস্টে ফেলাইছি, তোমার লান বন্ধু আমার দরকার নাই, তোমারও আমি ব্ল্যাক লিস্টে ফেলাই দিলাম।
কি আমার ফোনটা কাটিয়ে দিল বলো কেলাইছে বুঝবি দোস্ত একদিন বুঝবি ঠিক আছে বলছি ভালো লাগলো না আমার কত বুন জামাই আছে এরম এরম বুন জামাই আমাকে ভিতরে দেয় যাক যে ভালো হয় এটাই করবে মানে সব এটা পরে বসবে না আপনি করবে মানে আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম। বাবা জসিম, তুই হঠাৎ চলে এলি বাবা? আমি কি স্বপ্নে দেখতেছি না বাস্তব? তুই ফোন তো দিলি না আব্বা, তুই হঠাৎ বাড়িয়ে বলি কোনো সমস্যা হয়েছে বাবা? আব্বা আমি কাজের সাইডের থেকে বাসায় গেছি, বাসায় যাওয়ার পরে হঠাৎ করে মালিক আসছে, মালিক এসে গাড়িতে আমার উঠাই নিয়ে এয়ারপোর্ট নিয়ে গেছে। এখন তো আমার বাংলাদেশে পাঠাই দিছে, আমি যে ফোন করব তার সাথে যোগাযোগ করে আসব বাবা এই সুযোগটা আমার দেয়নি বাবা, আর আমি কিছু আনতেও পারি নাই। বাবা তুই যে আইসস এটাই আমি খুশি বাবা, আমার বুক ভরিয়ে গেছে বাবা। তোর কিছু জিনিস আনা লাগবে না বাবা, তুই যে আইসস এটাই আমি খুব খুশি বাবা। আয় বাবা আয়, আমার একটু বুকে আয় বাবা, পরানটা জুড়ে বাবা তোরে দিয়া আয় বাবা। বাবা তুই কত বছর পর দেশে আইছিস, এতে আমার বুক ভরিয়ে গেছে। তোর কিছু আনা লাগবে না বাবা। হাসির মা, হাসির মা দেখো কে আইছে। হাসির মা, ওকে চিল্লাকা কি হইছে? ও তুই এনে তুই এসেছিস কেন না জানাইয়া? আইসিস তো ভালো কথা, আর না জানাই আইসিস একটু ফোনও দিলি না। মা আমারে মালিক না জানাই এই পাঠাই দিছে। তুমি এত পেশাল পড়ো, পোলাটা আইছে কত দূর থেকে বিদেশের থেকে, পোলাটার আগে ঘরে নেবা, তুমি লইছে উল্টো পেশাল। তুমি চুপ থাও, তুমি এত বেশি বুঝো খুলে গেলে চান খাবে কি করিয়া? কে মা কি করবো মানে? আমি 5 বছর তোমাকে টাকা দিছি, এই টাকা দিয়ে আমি ব্যবসা করব। মা আমি তো 5 বছর তোমাকে কাছে যত টাকা কামাইছি সবই দিচ্ছি, আমি চিন্তা করছি ওখান থেকে কিছু টাকা নিয়ে আমি একটা ব্যবসা করব। তুই যে টাকা পাঠাস সব টাকাই তো খরচ হয়ে গেছে, আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না। কি? আমি এতগুলা বছর কাজ করিয়া মাথার ঘাম পায়ে ফেলাইছি, এই টাকা তোমরা খরচ করে ফেলাইছো? তাইলে তো আমার বন্ধু বান্ধব ঠিকই বলছে। তাহলে আপনি, হাসি আর হাসির জামাই এই 3 জনে মিললে আমার টাকা পয়সা সব নষ্ট করে ফেলাইছেন। তাহলে আমার বন্ধু বান্ধব তো ঠিকই বলছে, আমি তাদের সাথে আরো রাগ করে আছি। আমার এত কষ্টের টাকা আপনারা যে নষ্ট করে ফেলাইছেন, কাজটা কি ঠিক করছেন? আর আমি অত কিছু জানি না, আমার কষ্টের টাকা আপনারা কিভাবে দেন সেটা আপনাদের ব্যাপার। তোর এত বড় সাহস, তুই আমার মুখের উপর কথা বলস? তুই এখনই আমার বাড়ির থেকে বাইরে। কি হয়েছে আম্মা? কোন ফকিনের ধাক্কা দিয়ে হালাইলা? ও কি মা ভাই এসে কোন সময়? ও তোর ভাই না, যা ঘরে যা। শরীরটা খালি মেজাজ মেজাজ করতেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি হয়েছে আব্বা এখানে? কত কিছু হয়ে গেছে, তুমি তো খেয়ালই করো না, তুমি তো খালি খাও আর ঘুমো। তোমার এগুলো জানার দরকার নাই, যা দিয়ে তো তুমি এই করছো। তোমার লাগে আজকে আমার সংসারটা এই অবস্থা, তোমাকেও ঘরে তুমি বাইক করবো। তুমি চুপ থাও, আমার মাইয়ের জামাই এর ভিতরেই থাকবো। জামাই তুমি ঘরে যাও। এই শোনো, তুমি আতাল পাতাল করে তোমার ঘর থেকে বাইর করে দেবো। এই তুমি লাও, ঘরে লাও। আমি এত কষ্ট কইরা বিদেশে কত কষ্ট করে আমি টাকা ইনকাম করছি, আমার বন্ধু বান্ধব আবার বলছে, আমি বিশ্বাস করি নাই। আমার এত কষ্টের টাকাগুলো সব নষ্ট করে ফেলাইছে। আমি এত কষ্ট করে টাকা পাঠাইছি, এই টাকা তোমরা খাইছো আর আমার এর গাড় ধাক্কা দিয়ে বাইর করে দিছো। আমি জীবনে আর তোমাকে এই মুখ দেখাবো না, আমি চলে গেলাম। জীবনে কি ভুল করলাম? এত কষ্টের টাকা পাঠাইছি,
বন্ধু বান্ধবের কথাও শুনি নাই। এই টাকাগুলো নষ্ট করছে, আমার পথের ফকির বানাইছে। আমার জীবনটা এখন এরকম রাস্তায় রাস্তায় কাটাই দিতে হইবে। কি বন্ধু জসিম না তুই দেশে এসেছিস কবে? জসিম কি বন্ধু তুই এনে বউ কে তুই বাসায় যাস নাই? তোর গায়ে মারি ছুটি কে? কি হয়েছে বন্ধু? কান্না করিস কে? কি হয়েছে বল আমাকে বল, কি হয়েছে? তুই আইসিস কবে দেশে? জসিম কান্না করিস না, আমার কাছে বল বন্ধু। বন্ধু ওর জীবনে মুই বড় একটা ভুল করছি রে বন্ধু। তোরা এই কালা কইছস রে বন্ধু, মুই তোকে কথা একটারও বিশ্বাস করি নাই। তোকে আরো বিলাক নিষ্ঠে তোকে লাগে কথা কই নাই, তোকে লাগে সম্পর্ক সব চাইরিয়া দিছি রে বন্ধু। তোকে কথা এই কালা যদি বিশ্বাস করতাম বন্ধু রে, মোর এই সমস্ত এই কষ্ট আর হইতো না। আজকে আমার পথে ধারা লাগতো না বন্ধু। তোরা আমার মাফ করে দিস রে বন্ধু। শোন, যখন তুই টাকা পাঠাইছিস তোর এত কষ্টের টাকা বন্ধু, যখন দেখছি দোকানে বসে আমার কাছে ভাঙচুর করছে, টাকা পয়সা নষ্ট করছে, তখনই আমরা বলছি যে দেখো এত কষ্ট করে জসিম কামাই করতেছে, সেই টাকা পয়সা ভাঙতেছে। এর জন্য ভালোর জন্য তোকে বলছিলাম বন্ধু, তুই আমি মনে কিছু করি না বন্ধু। তো যাক, যা হয়েছে তুই চিন্তা করিস না। আচ্ছা বন্ধু, তোর বাড়িতে তাহলে কি হয়েছে? বন্ধু আমি যত কষ্ট করছি, যত টাকা পাঠাইছি, টাকার আমি হিসাব চাইছি, কিন্তু আমার কোনো টাকার হিসাব দেন। আমি ব্যবসার জন্য টাকা চাইছি, তারা তারা জামাই নিয়া, তার মেয়ে নিয়ে তারা টাকাগুলো সব খাইছে রে বন্ধু। আমার এখন পথের ভিখারি বানিয়ে লাইছে বন্ধু। আমার আর যাওয়ার কোনো জায়গা নাই বন্ধু। আমি আজ নিঃস্ব বন্ধু, আমি আজ নিঃস্ব হয়ে গেছি বন্ধু রে। জানিস বন্ধু, আমি ঘরের সামনে গেছি, আমি ঘরের সামনে থেকে আমার বাইক করে দিচ্ছে, আমার ঘরেও ঢুকতে দেয় নাই রে বন্ধু। বন্ধু আমি বিদেশ থেকে আইছি, টাকার হিসাব চাইছি, পর আমার ঘরেতেই ঢুকতে দেয় নাই বন্ধু। বন্ধু তুই চিন্তা করিস না, তোর সুদিনও ছিলাম, তোর দুর্দিনও এখন তোর বন্ধু তোর পাশে থাকবে। তুই চিন্তা করিস না, তুই এখন থেকে আমার পাশে থাকবি। আর তোর ভবিষ্যৎ করার জন্য আমি তোর দায়িত্ব নিলাম। এই ভবিষ্যৎ তোর করে দিয়া তোর বাপ মারে দেখাই দেবো। তুই কোনো টেনশন করিস না তোর বন্ধু থাকতে। বন্ধু বাংলাদেশে প্রবাসী কল্যাণ ব্যাংক চালু আছে, তুই কোনো টেনশন করিস না। ওখান থেকে আমরা লোন নেব, সেই লোন নেওয়ার পরেই তুই সেই লোন দিয়ে তুই ব্যবসা করবি। ব্যবসা করেই প্রতিষ্ঠিত হয়ে তুই তোর বাপ মাকে দেখিয়ে দিবি। চল আমার বাসায় চল। দোস্ত জব্বার, আমি তো তোদের সাথে অনেক খারাপ ব্যবহার করছি, না জানি নাই খারাপ ব্যবহার করছি। তোর কথা আমি শুনি নাই, তোরা আমার মাফ করে দিস দোস্ত। আমি জব্বার শোন, তোর সাথে কি হয়েছে না হয়েছে তুই আমার কাছে বলছিলি। তা যাক, তুই মন খারাপ করিস না। আজকে আমাদের বন্ধু নিঃস্ব, ওকে আমরা বাংলাদেশ প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে লোন আনবো। লোন আনে বন্ধুকে দেবো, বন্ধু তাই দিয়ে ব্যবসা করবে। তারপরে বন্ধুকে প্রতিষ্ঠিত করে তার বাপ মাকে দেখিয়ে দেবো। এই আমাদের ওয়াদা, ঠিক আছে বন্ধু? দেখ বন্ধু, আমি পাশে আছি, টেনশন করিস না, আমি হেল্প করবো, ঠিক আছে? চল। হেল্প করবো, সমস্যা নেই। মনটা ভালো না। আজ 2-3 দিন ধরে পোলায় ফোন ঠোন দেয় না, পোলায় খবরও পাইতেছি না। পোলায় ফোন তো আজকে 3 দিন ধরে দেখি ফোন ঠোন দিতে আসে না। কি পোলা ফোন ঠোন দিছিল? না, আমার দাঁতে কোনো ফোন ফোন দেয় নাই। আচ্ছা তার সাইডে ভাত দাও, খাই আবার কামে যাইতে হইবে। হ্যালো আব্বা, আসসালামু আলাইকুম। আব্বা কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। বাবা তুমি বাবা কেমন আছো? তুমি আজ 3 দিন ধরে আমার ফোন দাও না। আমার মনটা কিরম থাকে বাবা? ভালো থাকে? তোমার ফোনের জন্য আমি বসে থাকি বাবা। আমি তো আজকে 2-3 দিন যাবত ফোন দিতে পারতাছি না, কারণ নেটের সমস্যা। হ্যাঁ আব্বা, নেটের সমস্যা। তুমি
একটা দিন পর না ফোন দিলে আমার ভালো লাগে না আব্বা। হ্যালো আব্বা, হাসি কেমন আছে? মা কেমন আছে? আব্বা, তুমি তো আম্মার কথা বলছো, তোমার আম্মা ভালো আছে। আর হাসির কথা বলছো, হাসিও খুব ভালো আছে। হাসির জামাই কি কোনো কাজ কাম করে নাকি ঘুরে ফিরে খায়? আর হাসির জামাই কামকার্য করে, সুন্দর কামকার্য করে। আর ও কাজে যায় প্রতিদিন। তুমি বাবা দেশে চিন্তা করার দরকার নেই বাবা, তুমি আমার প্রতিদিন একবার করে ফোন দেবে বাবা, আমার খবরটা একটু নিও বাবা, এতে আমি খুব খুশি হই বাবা। বাবা চলতে ফিরতে একটু কষ্ট হয় বাবা, কটা টাকা পাঠাইও। যাই হোক আব্বা, আমি আগামীকালকে টাকা পাঠাইতে আছি। আজকে স্যালারি পাইলে কালকে আমি টাকা পাঠাইতে আছি। তা আপনারা কোনো টেনশন করবেন না, যখন যা লাগবে আমার কাছ থেকে চাইবেন। বাবা তুমি খাওয়া দাওয়া করছো বাবা? ঠিক মতন খাওয়া দাওয়া করো, খাওয়া দাওয়া না করলে বাবা তুমি কাজ করতে পারবে না। তুমি ঠিক মতন খাওয়া দাওয়া করো। আর বাবা বাসায় যাইয়া আমার একটু ফোন দিও বাবা, আর তোমার মার লোক একটু কথা কইও। এখন তো আর বেশি কথা কইতে পারলাম না বাবা। আর তুমি আছো কাজে বাবা, দেখছি বিদেশে হলো কাজ বাবা, কাজ না করলে পয়সা নাই বাবা। তা তুমি কাজ করো বাবা, বাসা যাইয়া তুমি আমারে একটু ফোন দিও বাবা। জি জি আব্বা, তাহলে ভালো থাকেন। আসসালামু আলাইকুম, রাখি। বাসায় গিয়ে ফোন দেবো ইনশাল্লাহ। ঠিক আছে বাবা। ও হাসির মা, হাসির মা, কি হয়েছে বলাও কা? ওলা তো ফোন দিছিল, ওলার বলাগে এই মাত্র কথা কইছি। হাসির মা তুমি তো জানো না পোলায় ফোন দিছে, পোলায় ফোন দিছে মতন আমার বুক গর্বে ভরিয়ে গেছে। ফোন দিছে তাতে কি হয়েছে? টাকা পয়সার কথা কিছু কইছো? কতদিন ধরে ঘরে টাকা পয়সা নাই, কতদিন ধরে পার্লারে যেতে পারি না, চুল করা সাদা হয়ে গেছে, আমার আগের মতো দেখতে ভালো দেখায় না। তোমার রূপের দরকার কি? মাইয়া দিছি বিয়া, 2 দিন পর পোলা করাম বিয়া, মোর হয়ে গেছি বুড়া, রূপের তার দরকার নাই। তুমি বুঝবা কি? তুমি তো বুড়া হয়ে গেছো। আমি যদি পার্লার না যেতাম তুমি আমার হালাকে কবে যেতে দেয়া? আমারে ভালো দেখা দেখেই তুমি আমার লগে সংসার করো, এর লেগেই আমি 2 দিন পর পর পার্লারে যাই। তুমি কি রূপ ধুয়ে দিয়ে পানি খাবা? হ্যাঁ বেশি বাজে তুমি নিজে তো বুড়া হয়েছে, আমারও বুড়া বানাবা, তাই না? আম্মা শোনো, আমার টাকা লাগবে 10,000, পিকনিকে যাবো বন্ধুদের সাথে। আমার তোমার কোনো টেনশন নাই, তোমার ভাই বিদেশ থেকে টাকা পাঠাইছে। মা তুমি যে বান্ধবী গুলো পিকনিকে যাবা, জামাই কিছু কইবে না মা? আপনার জামাইয়ের কোনো বেইল আছে? তুমি চুপ থাও, তুমি এত বেশি বোঝো কা? তুমি বেশি বোঝো কা? আমার মেয়ের বিষয় আমি ভালো বুঝি। তোমাকে মাইয়াকে বিষয় তুমি ভালো বোঝো, জামাই লাগে জানি আবার মুখ কালাকালি আমার জানি না হয়। তোমার মাইয়ার বিষয় আর তোমার বিষয় তুমি এই ভালো বোঝো, ওইয়া সাথী বেগে আমি না। জামাই আমাদের জানি বিচার লইয়া না আহে, তখন তুমি বুঝছো। তাই তো কোনো টাইম নেই, ওই তো খায় আমাকে টাকায়। মা তোমার বাপের কথা তুমি কান দিও না। তবে কেমন আছো? মোরে করে টাকা পয়সা দাও, মই তো চলতে বলতে পারতাছি না। আর তোমার বাইরে ফোন দিছিলা, মোরে একটা আনোয়ার 5 কিলো দিতে কবা, বুঝছো? বাদাইমার পুতে কইতেও জানে না, ওইটা আনোয়ার 5 না R15। কেমনটা লাগে এখন? ওটা যাই হোক, ওইবে তো একটা। তুমি কইছো মোরে জানি তোমার ভাই আনোয়ার 5 একটা কিলো দেয়, আর এখন টাকা দাও মোর ধরে, মোর করে টাকা লাগবে বুঝিই, ওরে টাকা দাও। আম্মাই এখনো টাকা দেয় নাই, আম্মাই দিলাম তোমার দিমো অনেক।
আর হলো মুই কিন্তু মোর বন্ধুগুলাকে পিকনিকে যাবো, তুমি বুঝি ফোন টোন দিয়ে মোরে ডিস্টার্ব করো আর আব্বার দ্বারা কোনো নালিশ টালিশ দিবা না, হ্যালে মুই টাকা দিতে পারি। আচ্ছা ঠিক আছে, তুমি জন্য যাও আর হ্যাঁ যাও, কোনো সমস্যা নেই। মোর খালি টাকা লিবে, টাকা করে দাও, মই ঘুরিয়ে। তোমার একবার কইছি না আমার টাকা উড়াই নাই, টাকা উড়াইলে তোমার টাকা দিমু অনেক। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওটাই আবার দিবে। আচ্ছা তাহলে ঘরে নাও, দুটো খামু, খিদা লাগছে। কত দূর ঘুরিয়েছি বোঝো কিছু? সাইদা, কি অবস্থা, কেমন আছো তোমরা? তোমাকে লাগে যে কতদিন ধরে সাক্ষাৎ পেলাম, বোঝো কিছু? কোথায় যাও বন্ধু? আর যাবো কোথায় আবার? ওখানে যাবো, দোকানে যাবো, একটু চাটা খামু, সবাই মিললে একসাথে বুঝো না? পকেটটা একটু গরম। দাঁড়া, পকেট গরমে এবার আমি বিয়ে করছি কোনে বিদেশি গাড়ি, বুঝো নাই? মোর বউর বেড়ে গেছিল, করে টাকা দিয়ে দিছিল, ওই দোকানে যাই চা খামু। বসো বসো। কাকা চা আছে? চাচা, এরা আমার বন্ধু বান্ধব, যে যা খায় হেরে হইয়া দেন, এরা চা দেন, বেনসন, সিগার দেন, কোক দেন, যে যেটা খাইবে। বন্ধু বান্ধব বলতে কথা বুঝলি, সব দেখাবে। এবার তোরা কি খাবি, খা। না ঠিক আছে, সবাই খাইতে হবে। টাকা টাকা চা দেন আমাকে সবাই। ঠিক আছে বন্ধু, টাকা পয়সা নিয়ে সমস্যা নেই, যা লাগে আমি দিবি, আপনি খালি আগে দিতে থাকেন। আমি ঠিক আছে বন্ধু, ঠিক আছে, তোমরা খাও, খাওয়া এখন খাবো না, খাবা কবে? ঠিক আছে। আমি প্রবাসীর জামাই, আমার ভূমন্ডি থাকে প্রবাসীতে, আমি দিতে হলে যে টাকা পয়সা না উড়ে উড়বে কিনা? ঠিক 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 কথা বলা। এখানে করছি। দেন, আর একটা সুখবর আছে। আমার বউ কইছে আমার ভূমন্ডি যদি টাকা বাড়ায়, আমার আনোয়ার ভাই ঘুমটা কিনে দেবে। বেড়া তোগুলো খালি একটা গুড় মর গুড়, তোরা মুখ থাকতে কোনো টেনশন করো না। কাকু আমরা চা দেন লেখা, চা দেন। বেড়া কপালাই তোর, তুই একটা বিদেশি জামাই হইছস। আমরা এই বেগুকের মগো আছে, এই বেড়া সুবেগার মগো হইবে না। ঠিক আছে। বেড়া তোরা তো কজ বিদেশি জামাই হয়েছি, এবার আমার ভূমন্ডি থাকে বিদেশ, তো কথা সবই ঠিক আছে। বউ বলছে আনোয়ার ভাই কিনে দেবে, আর কোনো কথা নাই। তোরা চা খা, এইটা খা, ওইটা খা, যা খাবি তা তো আমি দেবো, তাহলে তোরা টেনশন করিস না, হ্যাঁ। কথা বল না। ঠিক আছে। এবার মোর ভূমন্ডি হলো যা প্রবাসী, তার মেশিন, যে শুনে যাচ্ছে হেগেই যায়। মোর বউ এই কথাও বলছে যে মোর ভূমন্ডি যদি বিদেশে টাকা বাড়ায়, মোরে আনোয়ার 5 কিনে দেবে। এইটা লোক ওগুলো এক্সের খালি ঘুরবো আর রাউন্ড দেবো। আবার সেই সময় তুমি ভুলে যাবে আমাকে। মনে রাখে আমাদের সবাই রে আবার। আরে মেয়া তোমাকে ভুল মুখা মেয়া, তোমাকে এই তো সবকিছু করবো। তোমরা যা খাবা খাও, বিল ছেলে আমি দেবো, তোমরা টেনশন করো কা। আচ্ছা একটা বেনসন দেন, এক প্যাকেট। হ্যাঁ খা, এক প্যাকেট কি বেড়া, 2 প্যাকেট নেবে, বাড়িতে খালি নেবো না দোস্ত, ঠিক আছে, এক প্যাকেট দিবি। এ কে পোলাটা? এ আমার বন্ধু জসিমের গঞ্জমে হাসির জামাই নি? কি আরে কয় কি টাকা এত কষ্ট করে পয়সা করে টাকা কামাই করে, আর এইরকম দোকান পড়ে টাকা ভাঙে? হায় রে কপাল, এই হলো দুনিয়া। বন্ধু বন্ধু থাকলে এরকমই লাগবে। যাক ঠিক আছে। হ্যালো দোস্ত, আসসালামু আলাইকুম। আর দোস্ত কেমন আছে? বাসার সবাই ভালো আছে? এতদিন পরে ফোন দিয়েছেন দোস্ত, খুবই ভালো লাগছে। ওয়ালাইকুম আসসালাম দোস্ত, ভালো আছি। কি অবস্থা? আলহামদুলিল্লাহ, বাসার সবাই ভালো আছে বন্ধু। আরে ব্যস্ত থাকি তো, এই জন্য ফোন দিতে পারিনি বন্ধু। যাক, বাইরে কি অবস্থা, দিনকাল কেমন যাচ্ছে? দোস্ত প্রবাসী জীবনটা অনেক কষ্টের। এই যে 3-4 দিন যাবত আমার জ্বর, তারপরও কষ্ট করে আমার কাজ করতে আসা লাগে। দোস্ত প্রবাসী জীবন যে কতটা কষ্টের, যারা এই প্রবাসী জীবনে আসছে তারাই বোঝে দোস্ত। প্রবাস জীবন খুবই কষ্টের দোস্ত, মাথার ঘাম পায়ে হালাই, তারপরে টাকা ইনকাম করি দোস্ত। দোস্ত তুই তো কইতেছস তোর শরীর অসুস্থ, কিন্তু যে একটা জিনিস কি দোস্ত, খুবই দুঃখের সাথে বলতে হয়, এত কষ্টের টাকা তুই তো দেশের খবর রাখিস না,
তোর বোন জামাই তারা এখন তোর কষ্ট টাকা সব নষ্ট করতেছে বন্ধু। তোর এই কষ্ট আমি কি করে বলি বল? দেখ দোস্ত, তুই আমার দোস্ত আসছিস ভালো, কিন্তু আমার ফ্যামিলি, আমার বাবা মা বোন বুনিয়া নিয়ে তুই আমার ফ্যামিলির বিষয়ে কোনো কথা বলবি না। তুই দোস্ত আসছিস, দোস্তর জায়গায় থাকবি। আর যদি তুই আমার ফ্যামিলির বিষয়ে নাক গলাস, তাইলে আমার এই ফোনে আর কখনো ফোন দিবি না। আমার ফ্যামিলি আমি ভালোভাবে চিনি, আর তোর মতো বন্ধু আমার দরকার নাই। কি ফোনটা কেটে দিল? তবে সত্য কথার বাদ নাই। যাক, ও কষ্ট করে টাকা কামাই করতেছে, ওর টাকা গুনগুনিয়ে ভাঙতেছে, যেহেতু আমার কথা শুনে নাই তো একদিনে বুঝবে। যাক, ভালো কথা কারোর সাথে বলতে হয় না। দা, আজকে কাজের মুডটাই অফ করে দিল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি হাসি যাবি না? হ্যাঁ ভাই, কে? তোমার এলাকায় হলুদ নাকি তোমার বিষয়ে? কি হলেন ভাই? তোমার মধ্যে কষ্ট করে আমার বন্ধু কষ্ট করে টাকা পাঠায়, আর তুমি টাকা পয়সা বন্ধু বান্ধব নষ্ট করো, এটা এলাকাতে পুরো হয়ে গেছে। কেমন কি শুরু করছো তুমি? কি শুরু করছো এইসব কি? হনেন, আমি হলো যা প্রবাসী জামাই, কথা বলছেন। আমার হুমন্দি প্রবাসী থায়, হ্যাঁ, আমি ঠা ভাঙবো না, ভাঙবে কেডা? আমার বউ মনে করেন হে সব কিছু আমার দেয়, আমি ঠা ভাঙবো না, ভাঙবে কি আর একজন? তাও আমি আবার কথা চালতেলাম, তাও তো ঘর জমাই। আর উনি না বেটা কথা রে জানি সব এলাকায় কয় তোমার বিষয়ে খারাপই কয়, ভালো কয় না। তোমার আল্লাহ আমরা মনে হয় যে খবর পাইছিলেন যে মোর ওই যে আনোয়ার ভাই কিনে দেবে, হেই আর খবর পাইছিলাম সবই আমরা। জানছি, টাকা উড়াও, বন্ধু কষ্ট করে তুমি উড়াও, টাকা পাইবি। যান, যান, ভাই, কামে ভাই, কি যান। আছে, যাও তুমি। উল্টো উল্টো তাও কথা ঘর দিয়ে জমাই আইছি। টেপ দেবো না, পাবো না। আনোয়ার ভাই কিনে দেবে, এই হলছে এখন গ্রামের মাইসের আর ই থাকে না, ঘর জমাই থাকি বললাম। মেয়া থাকতে দাও ওরম ঘর জমাই। আমি অনেক বন্ধুরে ফোন দিব, ঠিক আছে, যে এত বেদ পোলাফোন আমি দেখি নাই। তাই ঘর জমা এবার বুড়ো বুড়ো কথা কয় একজনে, ঠিক আছে। আমার বন্ধুরা এখানে ফোন দিবে যে এরকম কি বেদ্য এত বেদ্য পাইছি কোথায় এলাকায় থাই যে না এর দ্বারে এর লাগে করবে, আল্লাহ করবে, এটা আবার সংসার করবে, এটা আবার সংসার করবে। বন্ধুর লাগে এখানে ফোন দিয়ে জানবো যে এই এত বেদ্য বসে তুমি করে আমার সম্মান দেয় না, তা বড় ভাইবের এলাকায় সম্মান দেওয়া লাগবে না। সম্মান তো বোঝাই না, উল্টো আবার দেশটা নষ্ট করে লেছে না। দোষ ধরে ফোন দিতে হইবে, পাইছে কি বললাম না। হ্যালো দোস্ত। হ্যাঁ বন্ধু, ভালো আছি। আর রায়ের মেয়ে ভালো মেয়ে, দেশের তো অবস্থা খুবই খারাপ। আমার যে বোন জামাই আর দুনিয়ার বলা বললে তো আমার টাকা পয়সা সব নষ্ট করে। হ্যাঁ মনে করেন যে ডাক দিছি, হ্যাঁ মনে করেন যে কত নি বাবা, ওরম জামাই আমাকে এলাকায় দেখি নাই, একটা সম্মান তো নাই। আর মনে করেন আমার টাকা পয়সা পাই এই আর দোকানে ওই আর দোকানে, এনে খেলাবে, জুয়ো খেলাবে, ওনে খেলাবে, মানে বেকার অবস্থা, ঠিক আছে। আমি তো জানেন না খবর, আমরা জানি, আমরা দেখি ওর উপরে, ঠিক আছে। যারা আমার লাগে বন্ধু শেষ হইবে। বুনিয়ার যে কথা যে জাল এই আমি পাইছি ভাই, আমার লাগে বন্ধু আমি রাখবো না, সোজা কথা। আমার বুনিয়া যে ফোনটা করছে এরকম মনে করেন কেউ করে না এলাকায়, মনে করেন যে আমার বুনিয়ার নামে ভালোই মাসে কয়। ও, তোমরা আমার ফ্যামিলিটা নষ্ট করার লাগে এই কাজগুলো করতেছো। একজন বন্ধু ডিলিট করে আলাইছি, তুমিও এরকম কথাবার্তা কও। তোমরা কি পাইছো? তোমরা তো দেখতেছি আমার ফ্যামিলির ভিতরে নাক গলাইতেছো। একজন আমি ব্ল্যাক লিস্টে ফেলাইছি, তোমার লান বন্ধু আমার দরকার নাই, তোমারও আমি ব্ল্যাক লিস্টে ফেলাই দিলাম। কি আমার ফোনটা কাটিয়ে দিল, বলো কে লাইছে। বুঝবি দোস্ত, একদিন বুঝবি, ঠিক আছে। বলছি ভালো লাগলো না, আমার কত বোন জামাই আছে, এরম এরম বোন জামাই আমাকে ভিতরে জানে। যাক, যে ভালো এটাই করবে অনেক, সব পরে বসবে, পরে বসবে না, অফিস করবে অনেক। আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম। বাবা জসিম, তুই হঠাৎ চলে এলি বাবা? আমি কি স্বপ্নে দেখতেছি না বাস্তব? তুই ফোন তো দিলি না আব্বা, হঠাৎ বাড়িয়ে বলি কোনো সমস্যা হয়েছে বাবা? আব্বা, আমি কাজের সাইডের থেকে বাসায় গেছি। বাসায় যাওয়ার পরে হঠাৎ করে মালিক আসছে। মালিক এসে গাড়িতে আমার উঠাই নিয়ে এয়ারপোর্ট নিয়ে গেছে। এখন তো আমার বাংলাদেশে পাঠাই দিছে। আমি যে ফোন করব, কারোর সাথে যোগাযোগ করে আসবো, বাবা এই সুযোগটা আমার দেয়নি বাবা। আর আমি কিছু আনতেও পারি নাই বাবা
তুই যে আইসস এটাই আমি খুশি বাবা, আমার বুক ভরিয়ে গেছে বাবা। তোর কিছু জিনিস আনা লাগবে না বাবা, তুই যে আইসস এটাই আমি খুব খুশি বাবা। আয় বাবা আয়, আমার একটু বুকে আয় বাবা, পরানটা তুলে বাবা তোরে দিয়া আয় বাবা। বাবা তুই কত বছর পর দেশে আইছিস, এতে আমার বুক ভরিয়ে গেছে। তোর কিছু আনা লাগবে না বাবা। হাসির মা, হাসির মা, দেখো কে আইছে। হাসির মা, ওকে চিল্লাওকা কি হইছে? ও তুই এনে তুই আইছিস কেন না জানাইয়া? আইছিস তো ভালো কথা, আর না জানাই আইছিস একটু ফোনও দিলি না। মা আমারে মালিক না জানাই পাঠাই দিছে। তুমি এত পেশাল পড়ো, পোলাটা আইছে কত দূর থেকে বিদেশের থেকে, পোলাটার আগে ঘরে নেবা, তুমি লইছে উল্টো পেশাল। তুমি চুপ থাও, তুমি এত বেশি বুঝো কি লিগা? চান খাবে কি করিয়া? কে মা কি করবো মানে? আমি 5 বছর তোমাকে টাকা দিছি, এই টাকা দিয়ে আমি ব্যবসা করবো। মা আমি তো 5 বছর তোমাকে কাছে যত টাকা কামাইছি সবই দিচ্ছি। আমি চিন্তা করছি ওখান থেকে কিছু টাকা নিয়ে আমি একটা ব্যবসা করব। তুই যে টাকা পাঠাস সব টাকাই তো খরচ হয়ে গেছে, আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না। কি? আমি এতগুলা বছর কাজ করিয়া মাথার ঘাম পায়ে ফেলাইছি, এই টাকা তোমরা খরচ করিয়া ফেলাইছো? তাইলে তো আমার বন্ধু বান্ধব ঠিকই বলছে। তাহলে আপনি, হাসি আর হাসির জামাই, এই 3 জনে মিললে আমার টাকা পয়সা সব নষ্ট করে ফেলাইছেন। তাহলে আমার বন্ধু বান্ধব তো ঠিকই বলছে, আমি তাদের সাথে আরো রাগ করে আছি। আমার এত কষ্টের টাকা আপনারা যে নষ্ট করে ফেলাইছেন, কাজটা কি ঠিক করছেন? আর আমি অত কিছু জানি না, আমার কষ্টের টাকা আপনারা কিভাবে দেন সেটা আপনাদের ব্যাপার। তোর এত বড় সাহস, তুই আমার মুখের উপর কথা বলস? তুই এখনই আমার বাড়ির থেকে বাইরে। কি হয়েছে আম্মা? কোন ফকিনের ধাক্কা দিয়ে হালাইলাম? ও কি মা ভাই এসে কোন সময়? ও তোর ভাই না, যা ঘরে যা। আমার তো উঠা শরীরটা খালি মেজাজ বাজ করতেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি হয়েছে আব্বা এখানে? কত কিছু হয়ে গেছে, তুমি তো খেয়ালই করো না, তুমি তো খালি খাও আর ঘুমো। তোমার এগুলো জানার দরকার নাই, যা দিয়ে তো তুমি এই করছো। তোমার লাগে আজকে আমার সংসারটা এই অবস্থা, তোমাকেও ঘরে তুমি বাইক করবো। তুমি চুপ থাও, আমার মাইয়া জামাই এবিতেই থাকতো। জামাই তুমি ঘরে যাও। এই শোনো, তুমি আতাল বাতাল করে তোমার ঘর থেকে বাইর করে দেবো। এই তুমি লও, ঘরে লও। আমি এত কষ্ট কইরা বিদেশে, কত কষ্ট করে আমি টাকা ইনকাম করছি, আমার বন্ধু বান্ধব আমার বলছে, আমি বিশ্বাস করি নাই। আমার এত কষ্টের টাকাগুলো সব নষ্ট করে ফেলাইছে। আমি এত কষ্ট করে টাকা পাঠাইছি, এই টাকা তোমরা খাইছো আর আমার এর গাড় ধাক্কা দিয়ে বাইর করে দিছো। আমি জীবনে আর তোমাকে এই মুখ দেখাবো না। আমি চলে গেলাম। জীবনে কি ভুল করলাম? এত কষ্টের টাকা পাঠাইছি, বন্ধু বান্ধবের কথাও শুনি নাই, এই টাকাগুলো নষ্ট করছে, আমার পথের ফকির বানাইছে। আমার জীবনটা এখন এরকম রাস্তায় রাস্তায় কাটাই দিতে হইবে। কি বন্ধু জসিম না? তুই দেশে এসেছিস কবে? জসিম কি বন্ধু, তুই এনে বল কে? তুই বাসায় যাস নাই? তোর গায়ে মারি ছুটি কে? কি হয়েছে বন্ধু? কান্না করিস কে? কি হয়েছে বল, আমাকে বল কি হয়েছে? তুই আইসিস কবে দেশে? জসিম কান্না করিস না, আমার কাছে বল বন্ধু। বন্ধু, ওর জীবনে মুই বড় একটা ভুল করছি রে বন্ধু। তোরা এই কালা কইছস রে বন্ধু, মুই তোকে কথা একটারও বিশ্বাস করি নাই। তোকে আরো বিলাক তিরিশটা তোকে লাগে কথা কই নাই, তোকে লাগে সম্পর্ক সব চাইরিয়া দিছি রে বন্ধু। তোকে কথা এই কালা যদি বিশ্বাস করতাম বন্ধু রে, মোর এই সমস্ত এই কষ্ট আর হইতো না। আজকে আমার পথে ধারা লাগতো না বন্ধু। তোরা আমার মাফ করে দিস রে বন্ধু।
শোন, যখন তুই টাকা পাঠাইছিস, তোর এত কষ্টের টাকা বন্ধু, যখন দেখছি দোকানে বসে মনে করে ভাঙচুর করছে, টাকা পয়সা নষ্ট করছে, তখনই আমরা বলছি যে দেখো এত কষ্ট করে জসিম কামাই করতেছে, সেই টাকা পয়সা ভাঙতেছে। এর জন্য ভালোর জন্য তোকে বলছিলাম বন্ধু, তুই, আমি মনে কিছু করি না বন্ধু, যাক যা হয়েছে তুই চিন্তা করিস না। আচ্ছা বন্ধু, তোর বাড়িতে তাহলে কি হয়েছে? বন্ধু, আমি যত কষ্ট করছি, যত টাকা পাঠাইছি, টাকার আমি হিসাব চাইছি, কিন্তু আমার কোনো টাকার হিসাব দেন। আমি ব্যবসার জন্য টাকা চাইছি, তারা তারা জামাই নিয়ে, তার মেয়ে নিয়ে তারা টাকাগুলো সব খাইছে রে বন্ধু। আমার এখন পথের ভিখারি বানিয়ে লাইছে বন্ধু। আমার আর যাওয়ার কোনো জায়গা নাই বন্ধু। আমি আজ নিঃস্ব বন্ধু, আমি আজ নিঃস্ব হয়ে গেছি বন্ধু রে। জানোস বন্ধু, আমি ঘরের সামনে গেছি, আমি ঘরের সামনে থেকে আমার বাইক করে দিচ্ছে, আমার ঘরেও ঢুকতে দেয় নাই রে বন্ধু। বন্ধু, আমি বিদেশ থেকে আইছি, টাকার হিসাব চাইছি, পর আমার ঘরেতেই ঢুকতে দেয় নাই বন্ধু। বন্ধু তুই চিন্তা করিস না, তোর সুদিনও ছিলাম, তোর দুর্দিনও এখন তোর বন্ধু তোর পাশে থাকবে, তুই চিন্তা করিস না। তুই এখন থেকে আমার পাশে থাকবি, আর তোর ভবিষ্যৎ করার জন্য আমি তোর দায়িত্ব নিলাম। এই ভবিষ্যৎ তোর করে দিয়া তোর বাপ মারে দেখাই দেবো, তুই কোনো টেনশন করিস না তোর বন্ধু থাকতে। বন্ধু, বাংলাদেশে প্রবাসী কল্যাণ ব্যাংক চালু আছে, তুই কোনো টেনশন করিস না। ওখান থেকে আমরা লোন নেব, সেই লোন নেওয়ার পরেই তুই সেই লোন দিয়ে তুই ব্যবসা করবি, ব্যবসা করেই প্রতিষ্ঠিত হয়ে তুই তোর বাপ মাকে দেখিয়ে দিবি। চল আমার বাসায় চল। দোস্ত জব্বার, আমি তো তোদের সাথে অনেক খারাপ ব্যবহার করছি, না জানি নাই খারাপ ব্যবহার করছি, তো কথা আমি শুনি নাই, তোরা আমার মাফ করে দিস দোস্ত। আমি জব্বার শোন, তোর সাথে কি হয়েছে না হয়েছে তুই আমার কাছে বলছিলি, তা যাক, তুই মন খারাপ করিস না। আজকে আমাদের বন্ধু নিঃস্ব, ওকে আমরা বাংলাদেশ প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে লোন আনবো, লোন আনিয়ে বন্ধুকে দেবো, বন্ধু তাই দিয়ে ব্যবসা করবে, তারপরে বন্ধুকে প্রতিষ্ঠিত করে তার বাপ মাকে দেখিয়ে দেবো, এই আমাদের ওয়াদা। ঠিক আছে বন্ধু? বন্ধু, আমি পাশে আছি, টেনশন করিস না, আমি হেল্প করবো, ঠিক আছে? চল। হেল্প করবো, সমস্যা নেই।